এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা দিন, আরেকটা সকাল, এই যে শুরু করলাম ভগবানকে দর্শন দিয়েই। প্রতিদিনই তো রান্না করতে শুরু করি, আজকে ভগবানকে দর্শন করো, সবার মঙ্গল হোক, সবার মনস্কামনা পূর্ণ হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম, অনেক কাজ ছিল। বৃহস্পতিবার মানে তোমরা তো জানোই আমার একটু পুজো দিতে, সংসারে কাজকর্ম করতে অনেকটা টাইম লেগে যায়। পুজো দিয়ে উঠেই আমি ওইদিকে মেয়ের ম্যাগি করতে বসাবো। আর এইদিকে দুধটা জাল বসিয়েছি। দুধটা হলে আমি তোমার করবো, দুধটা জাল বসিয়ে দিয়ে আমি তোমার ওই দুধটা ফুটে উঠলে আমি ম্যাগিটা বসাবো। তার আগে করবো একটু চা চিনি সব রেডি করে নিয়েছি, ভাতের জলও রেডি করে নিয়েছি। রান্নাটা সকাল সকালে করব, মনটা একদমই ভালো নেই। মা গেছে একা একা ডাক্তার দেখাতে, সেই চিন্তায় আরও মনটা বেশি খারাপ লাগছে। এমসে একা গেছে মা আজকে। আমারও শরীর ভালো না, মেয়ের খুব কষ্ট হয়ে যায় বলে আমি যাইনি। আমি ভেবেছিলাম অন্য কেউ হয়তো যাবে, কিন্তু আমার ভাবনাটাই ভুল। তো যাই হোক, পরের ভিডিওতে দেখো আমি কি করছি। রান্না চাপিয়ে দিয়েছি। এইখানে কুমড়ো দিয়ে খোসা, মানে চাল কুমড়োর খোসা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। তোমরা কে খেয়েছো এটা আমাকে একটু জানিও। আমি কিন্তু আজকে ফার্স্ট বানালাম, ইউটিউব দেখে মানে আর কি বানালাম। লাউয়ের খোসা ভাজা খাওয়া যায় জানি, কিন্তু এই চাল কুমড়োর খোসাও যে ভাজা খাওয়া যায় সেটা আমি জানতাম না। তো আজকে ফার্স্ট করলাম, জানি না কেমন হবে। আর একটুখানি কুমড়ো ছিল, একটা আলু দিয়েছি, আর ওই কুমড়োটুকু দিয়ে সব রকম দিয়ে একটু ভাজা করেছি। হবে হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, আর মাছ দিয়ে, আর মাছের মাথা দিয়ে, চাল কুমড়ো দিয়ে। এই হচ্ছে আজকে রান্নার রেসিপি। তো ভাজাটা আমার হয়ে গেছে। মাছ ওই দেখো, মাছও আমার ভাজা কমপ্লিট। এখন পটল আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। মশলাও করা হয়ে গেছে, জিরে আদা বাটা শুকনো লঙ্কা দিয়ে করব। তো মেয়ে সকালবেলা একটুখানি ম্যাগি খেয়েছে, এখন একটু দুধ খাইয়ে দিলাম গ্লাসে করে। আর তোমার কিছু খাইনি, রান্নাটা হোক তারপরে ওকে খাওয়াবো। তো তোমাদের বাড়ি কার বাড়ি কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে বলো। এই দেখো সার্ভ করে নিয়েছি। আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলা বারবার এরকম ঝাড়া দিতে হচ্ছে, গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। তো এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পটলটা আর আলুটা লাল লাল করে একটু ভেজে নেবো, নিয়ে তারপরে একটু আমের চাটনিও করব অল্প করে। গরমে বরমশাই একটু আমের চাটনি খেতে চাই, ওই জন্য। তো এই দেখো আলু আর পটল দুটোই একসাথে একটু ভাজা করে নেব। এই যে মাছের ঝোল পুরো রেডি, পটল দিয়ে আলু দিয়ে। আর ঝোল কমাবো না। এই দেখো আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এরম করে মাছের ঝোল করলে কর্তামশাই খেতে খুব পছন্দ করে। আর এই দেখো আম কেটে রেখেছি, এইটুকু আম দিয়ে একটু আমের টক করব। এবার বসিয়ে দেবো চাল কুমড়োটাকে। এতে একটু হালকা করে গরম মশলা দেবো, তাহলে টেস্টটা আর একটু ভালো হবে। যেহেতু মাছ দেওয়া তো একটুখানি যদি গরম মশলা দিই না, আর টেস্টটা সুন্দর আসে। সেই জন্য দিয়ে দিলাম গরম মশলা। এই দেখো মাছের ঝোল ফাইনাল লুক। আর এইদিকে জিরে আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমার চাল কুমড়োর জন্য, চাল কুমড়োটা হবে তাই। আর এই দেখো চাল কুমড়ো জিরে করে কেটে লঙ্কা ফেড়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেওয়া চাল কুমড়োটা। এবার আমি একটু মশলাটা গরম মানে পোড়া হলে তারপরে আমি চাল কুমড়োটা ঢেলে দেবো। পাপড় বন্ধুরা, আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই দেখো আজ অনেক দিন পরে বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। এই তো মানে দেখার জন্যই এমন ঝড় বৃষ্টি হচ্ছে।
শেয়ার করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো আমার কথা তোমরা শুনতে পাচ্ছি কিনা আমি জানি না। প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন। তোমাদের ওদিকে কাদের কাদের এই বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে এরকম? এবার যদি একটু ঠান্ডা হয়, মানে এত গরম এত রোদ, যদি এবার একটু ঠান্ডা হয় আর কি। বিদ্যুৎ চমকাচ্ছে। বাড়ির রাস্তার অবস্থা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো গুড নাইট, শুভ দুপুর বন্ধুরা। আজকে তেমন কোনো ভিডিও দিতে পারিনি, আজকে খাওয়া দাওয়ার ভিডিও দিচ্ছি। এই যে বড় মশাই ডিম ভেজে এনেছে, ডিম আমি ভাজিনি। আর আজকে লাঞ্চে আছে কুমড়োর শাক, করলা ভাজা, পটল ভাজা, লেবু, আর এই যে রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, পটল দিয়ে আলু দিয়ে অল্প একটু তরকারি, যেহেতু কালকে শনিবার। আর এই যে গরম গরম ভাত ধোয়া ওঠা, যেহেতু শনিবার কালকে, ওই জন্য সবই অল্প অল্পই রান্না করা হয়েছে। বেশি থেকে গেলে তো প্রবলেম হয়ে যাবে, কি হবে রাখা তো যাবে না, আর কালকে খাওয়াও যাবে না। ওই জন্য তো সবার কি লাঞ্চ হয়ে গেছে? যাদের যাদের হয়নি তারা লাঞ্চ করে নাও। আজকে তো আমার বাড়ি ডাল ভাত, তাই নিমন্ত্রণ করলাম না কাউকে আসার জন্য। আর ওইদিকে এই যে কর্তামশাই মাখছে আলুর চোখা করছে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর হচ্ছে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে। আজকে আর পাঁপড় ভাজা করিনি, অনেক রকম ভাজা আছে, তাই বেকার করে লাভ নেই, তার জন্য। তো চলো টাটা, গুড মর্নিং বন্ধুরা। নতুন আর একটা দিন, আর একটা সকাল, চলে এসেছি এই যে পুজো দিতে। সংসারের সব কাজকর্ম বাসি কাজ করে ঠাকুরকে এখন পুজো দিতে এসেছি। ঠাকুরকে পুজো না দিয়ে আমি গ্যাস ধরাই না, বা কোনো কাজও মানে রান্নাবান্নার কোনো কাজ কোনো কিছুই আমি হাত দিই না। তো সবার আগে ভগবানকে দর্শন করে নাও সবাই। মা মাগো সবার মঙ্গল করো, ভালো রাখো সবাইকে, যে যেখানে আছে সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট। দেখো ভোলে বাবাকে কত সুন্দর করে সাজিয়েছি, সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আজকে তো বারে শনিবার, তো একটু ঠাকুরকে ভোগ ঠোক দিয়ে পুজো দিই প্রত্যেক শনিবারে, যেহেতু নিরামিষের দিন আর শনিবারটা আমরা মানি, তার জন্য। তো এই যে ভোগ দিয়েছি, প্রদীপ ধূপ সব জ্বালিয়েছি। পুজো এখন আমার কমপ্লিট হয়নি, মেয়ে ঘুমোচ্ছে আর ওর বাবা গেছে বাজারে। তো চলো সারাদিন কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দিনটা ভালো কাটুক, সুন্দর কাটুক। গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। বসিয়ে দিয়েছি রান্না। এরকম ভেন্ডি, সর্ষে ভেন্ডি করব। আজকে তো শনিবার, নিরামিষ, তো নিরামিষ রান্নাই হবে। এরকম করলা ভাজা করছি, মুচমুচে করে করলা ভাজা করব, যেটা আমার জন্য। আর এইদিকে করছি মুগের ডাল। মুগের ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, এখনও সোমবার দিইনি। আচ্ছা, আর এই হচ্ছে পনির এনেছে, এটাকে পনির ভাপা করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ভেবেছিলাম একটু তোমার চাটনি করব, কিন্তু ফ্রিজে দেখি আগে কিছু আছে কি না। ফ্রিজে লাউ, মানে সকালবেলায় বাজার করে নিয়ে এসছে, ঝিঙে, লাউ, ভেন্ডি, তারপরে কুমড়ো, অনেক কিছুই এনেছে, বাট চাটনি করার মতন কিছুই নিয়ে আসেনি। দেখছি পটল, বেগুন এগুলো সব নিয়ে এসছে। তো এই যে এইগুলো সব নিয়ে এসছে, এই জন্য আমি আর কি তোমাদের কি বলবো, আর এরকম কত সুন্দর কুমড়োটা কালার, তো ওই জন্য চাটনি করার কিছু নেই। তো চলো এরপরে কি করছি সেটাও দেখাচ্ছি।